আমরা 20 সালে কি বিপদে পড়েছিলাম সকলে মনে পড়ে? সেই মুখ টুক ঢেকে চলতাম সর্বক্ষণ, মুখে যেন কি লাগাতাম, মাস্ক। এটা লাগাতাম কেন? যদি হয় করোনা, বউয়ের হলে করোনা, স্বামী কয় সরোনা। কি তবে করোনা একটা ভালো কাজ করে গেছে রে ভাই, প্রেমিক প্রেমিকার এখন অত আর চুমো খাওয়া খাই নাই, ওই করোনার ভয় যদি ওর মধ্যে দিয়ে আমার মধ্যে যায়। চুমো খাওয়া তো দূরের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, হাতে হাতে হাত মিলাতে মানুষ পেত ভয়, ঠিক কিনা? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, বলতে পারেন নরনারী এই করোনা কেউ করেছেন দর্শন? করোনাটা কেমন, নারী না পুরুষ না হিজড়ে? কেউ বলতে পারবেন এই জায়গায় করোনা কেমন? কি পারবেন কি? নাকি এটা একটা ভাইরাস, সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাইরাস বটে। আমি বলি সভা কটে, যাকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা নাহি যায়, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা সম্ভব নয়। তাহলে কি দিয়ে দেখা যায়? তাকে মাইক্রোস্কোপ বলা হয়, অর্থাৎ ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে করোনা দেখা যায়, ভাইরাস। এইবার আমার কথা শোনেন যথাযথ, পৃথিবীতে যদি মাইক্রোস্কোপ তৈরি না হতো তাহলে করোনা ভাইরাস নামে কিছু আছে, প্রশ্ন করি আপনাদের কাছে, এই মানুষ কি জানতে পেত? মানুষ বলতো এরকম মরে গেল মরে গেল। বুঝতে পারছেন কি বলছি? তাহলে মাইক্রোস্কোপ তৈরি হয়েছিল বলে ওকে যে ভাইরাস বলে, ওটা আমরা পেলাম পরিচয়। ঠিক ঈশ্বরের আমরা যে নিরাকার বলি, দাঁড়াইয়ে বলি সভাতলি, সূক্ষ্মাতি সূক্ষ্ম, করোনার কি সূক্ষ্ম? যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কমভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। সূক্ষ্মাতি সূক্ষ্ম সত্তা, আমি দেই সেই বার্তা, যে শক্তির সাহায্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে লীলা চলে সর্বদাই। সাধনা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। আজকের আলোচনা বোঝার বিষয়। কি কি? জ্ঞান, যোগ, ভক্তি, 3 সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। এখানে দর্শন নিয়ে যারা লেখাপড়া করেছেন, দার্শনিক হয়েছেন, এরকম কেউ আছে নেমে দর্শন? যদি থাকে মন দিয়ে আমার কথা একটু করবেন শ্রবণ। দর্শনের দুটো মেইন পার্ট হচ্ছে লজিক। লজিকের আছে দুটো দিক, একটা আস্তিক আর একটা নাস্তিক। আস্তিক কাহাকে বলা হয়? যাহারা এই ব্রহ্ম বা ঈশ্বরত্বকে বিশ্বাস করে তারাই আস্তিক বলে পায় পরিচয়। আর যারা বিশ্বাস করে না, এসব কিচ্ছু না, প্রাকৃতিক নিয়মে সব চলাচলি হয়, ঈশ্বর আত্মা ব্রহ্ম বলে কিছু নাই এই বসুধায়, তারা হচ্ছে নাস্তিক। বোঝা যাচ্ছে কি মা? দেখেন, ও যে ধর্ম অধর্মের কথা বলেছিল, মাল্যদান করবেন, এত সময় কোথায় ছিলেন? আসেন, চলে আসেন। না দিলে মালা আবার জুড়াবে না প্রাণের জ্বালা। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল, জয় রাধে। এতগুলো কেন? জয় রাধে। ঠিক আছে, আমি সবার মালা গ্রহণ করলাম, কিন্তু এত মালা গলায় রেখে গান গাওয়া সম্ভব না, একটা রাখবো। যারা ভক্ত আছে দিতে পারেন। কোথায় যান গোসাই?
আমি চিন্তা করলাম মনে মনে, এখানে আসবেন বিজ্ঞজনে, কবিগান শুনিবার কারণ, একদম খেলো আলোচনা এটা আমি করব না। একটু যার মধ্যে থাকবে জ্ঞান, বিজ্ঞান, ভক্তি, রস, সাধন, ভজন, সেই জাতীয় আলোচনা করে যাব কবিগান পরিবেশন করে। তাহলে সাধনা আছে তিন প্রকারে, মন দিয়ে করেন শ্রবণ। একটা হচ্ছে কি বললাম, জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনের বসে ব্রহ্মহত্যা ভগবান ত্রিবিধ প্রকাশে। যারা জ্ঞানী, যারা নিরাকার ব্রহ্মবাদী হয়, তারা আস্তিক, কিন্তু নিরাকার ব্রহ্ম, সেই ব্রহ্মের ধ্যান করে সর্বদাই। আর যোগী যারা, যোগের দ্বারা দেহের মধ্যে যে অনুসত্তা আত্মা, সেই আত্মাকে দর্শন পায়। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুতা। এই কথা বলে না, গান শোনো। আগেই হুঁশিয়ার করছিলাম, কিন্তু এই যে আত্মা, যেটা বেরিয়ে গেলে দেহের পাওয়া যায় না পাত্তা, এই জন্যে লালন ফকির লিখেছে, তাই খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোভেরি দিতাম পাখির পায়। দেখেন, মাথা যদি ব্যথা হয়, ডাক্তারের কাছে গিয়ে কি বলা হয়, ডাক্তারবাবু আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। তাহলে মাথাটা আমার। ডাক্তারবাবু হাতে যন্ত্রণা, ডাক্তারবাবু পায়ে যন্ত্রণা, ডাক্তারবাবু পেটে যন্ত্রণা, ডাক্তারবাবু কানে যন্ত্রণা। কার কান? আমার কানে যন্ত্রণা, আমার পেটে যন্ত্রণা। তাহলে অল বডি যদি আমার হয়, তাহলে এই বডির ভিতরে দেখেন চিন্তা করে আমি আছি কোন জায়গায়। হ্যাঁ, কায়দা আছে। এই মাইক যদি আমার হয়, আমি তো আর মাইক নয়, মাইক আলাদা, আমি আলাদা। এই জায়গার থেকে দর্শন সৃষ্টি হয়েছে। দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ আই, আমি কে? তাহলে আমি হচ্ছে অনুসত্তা। কেশাগ্র শতেকভাগ পুনঃ শতাংশ করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ। তাহার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিঙ্গ বৌদ্ধ সবর। তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তাহলে জ্ঞানীরা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, এটা আছে হিন্দু ধর্মের ভিতরে। মুসলিম ভাইয়েরাও তাই করে, নিরাকার আল্লাহর ইবাদত করে। যোগী যারা, জ্ঞানের যোগের দ্বারা তারা আত্মাকে করে দর্শন। কিন্তু ভক্ত যারা, ডাক দিয়ে বলে তারা, ওই নিরাকার ব্রহ্মের ধ্যান করে আমার শান্তি হয়, শান্তিতে ভরে না মন। হে প্রভু, আমি ওই আত্মাকে দর্শন করতে চাই না প্রভু, আমি চাই তুমি মানুষের মতো এসে মানুষকে ভালোবেসে এই সাকার লীলা করো ব্রজবাসে, তোমার সেই মূর্তি আমি করব দর্শন। ভক্ত ভগবানের মিলন হবে, প্রেমানন্দ হরিনাম ভরে যাবে। একবার এসো, এসো তুমি হে ঠাকুর, দেও দর্শন। এই ভক্তি রসে যারা আরাধনা করে তারা মূর্তি গড়ে। তার তো কোনো মূর্তি নাই, তার তো কোনো নাম নাই, সব নাম আমরাই দিয়েছি রে ভাই। যখন কৃষ্ণ জন্ম নিল কোথায়? হ্যাঁ হ্যাঁ, দৈবকীর উদরে, তাই না? তাই এই যে কৃষ্ণ যখন জন্ম নিল, তখন কৃষ্ণের নাম কে রেখেছিল? কৃষ্ণ নামটা কে রেখেছিল? বলেন, এই নামটা কে রেখেছিল? বলতে পারছেন না কেউ? গর্গ ঋষি কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। কৃষ্ণ নাম কেন রাখা হয়েছিল? যে শক্তির আকর্ষণ বিকর্ষণের দ্বারায় মহাশূন্যে মহালীলা সংগঠিত হয়। এই যে সৌরজগৎ,
সূর্যকে নিয়ে পৃথিবী ঘোরে, পৃথিবীকে নিয়ে চাঁদ ঘোরে, অসংখ্য গ্রহ নক্ষত্র মহাশূন্যের ভিতরে, কই কেউ তো পড়ে যায় না ধপাস করে। তাহলে কোন আকর্ষণ এটা আছে? আকর্ষণ অতি যশ কৃষ্ণ, সেই শক্তি ব্রজবাসে আজ উদয় হয়েছে মানুষ বেশে। সে কিসের দ্বারায় জানতে পায়? ধ্যানের দ্বারায়। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে আপনি কোন রূপে তারে চান? নিরাকার সর্বশক্তিমান, সেই রূপ আপনাকে গড়াতে হবে। যদি আপনি তাকে মা ভাবেন, মাতৃরূপ গড়াবেন। যদি আপনি কৃষ্ণ ভাবেন, কৃষ্ণ রূপ গড়াবেন। যদি আপনি হরিচাঁদ ভাবেন, হরিচাঁদের রূপ গড়াবেন। যে শিল্পী এটা গড়ে দেবে ভাই, ওর কিন্তু কৃষ্ণ দেখার ভাগ্য হয় নাই, হরিও দেখে নাই, কালীও দেখে নাই, ও শুধু গড়াই গেল। ওইটা যখন মন্দিরে নিয়ে আসা হলো, ভক্তি দিয়ে ভক্ত তখন সাধনা আরম্ভিল। জয় রাধে। আমি কোথার থেকে আলোচনাটা তুললাম? রাধা শ্রেষ্ঠ কেন শোনো। এই জন্য এই ভক্তির সাধনা যে ধর্মের মধ্যে নাই, তারাই মূর্তিকে ভেঙে ফেলে রে ভাই। মন্দির ভেঙে ফেলে, মূর্তিকে ভেঙে ফেলে, কারণ তারা ভক্তির সাধনা জানে না। ভেসে চোখের জলে দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। ভক্তির সাধনাটাই হচ্ছে চোখের জলের সাধনা। সনাতন হিন্দু ধর্মের এইটা হচ্ছে ভক্তিবাদের উপাসনা, চোখের জল। একদিন নারদ মুনি ডেকে কয়, আচ্ছা প্রভু, আমার একটা জিনিস জানতে ইচ্ছে হয়। কি? মর্তধামে ঘুরে ঘুরে দেখতে পেলাম তাই বহু রকম মন্দির গড়ে তোমার মূর্তি স্থাপন করে বহুজন আরাধনা করে, তার মধ্যে বিরাট বিরাট মন্দির দেখতে পাই। আবার তোমাকে সোনা দিয়ে তৈরি করে, কেউ রূপো দিয়ে তৈরি করে, কেউ কষ্টি পাথরের তৈরি করে, কেউ সিমেন্ট দিয়ে তৈরি করে, কেউ কাঠ দিয়ে তৈরি করে, রাখে সিংহাসনের পরে। আবার কেউ মাটি দিয়ে তৈরি করে একটা পাটকাঠি তাল পাতার ঘরে সে একটা নকুল দানা দিয়ে পূজা করে। তুমি কোন পূজা করো গ্রহণ? কৃষ্ণচন্দ্র ডেকে কয়, নারদ, এগুলোর কি কিছু দরকার হয়? তুমি গিয়ে বলো বসুধায় যেন একটা ফুল তুলে প্রত্যেক দিন সকালে কৃষ্ণায় নম বলে দেয় আমার পায়। নারদও ছাড়বার পাত্র নয়। নারদ মুনি বলে ডাকি, প্রত্যেক দিন গাছে ফুল পাওয়া যায় নাকি? যদি ফুল না পায় বলো তুমি ভেবে, তাহলে কি দেবে? বলে কৃষ্ণ মাধবে, ফুল না থাকলে ফুল গাছের পাতা তো পাবে। দেখেন কি সুন্দর কথা বলেছে কৃষ্ণ জগৎ পিতা। তাহলে যেন একটা পাতা তুলে কৃষ্ণায় নম বলে দেয়। গীতায় লেখা আছে, পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি। আমার তৈরি করা কথা না, যেগুলো করব আলোচনা একদম শাস্ত্রের প্রমাণ দিয়ে বলতে পারবো ভাই। নারদ মুনি ডেকে কয়, শোনো ঠাকুর দয়াময়, আমি ঘুরে ঘুরে দেখতে পেলাম তাই। শোনো কৃষ্ণ পিতবাসে যখন বসন্তকাল আসে গিয়ে দেখবা গাছের ডালে পাতা নাই। যদি পাতা না যায় কি দেবে তোমার পায়ে? কৃষ্ণ রসময় বলে তখন, যদি পাতা ফুল নাই পায় তাহলে এক গন্ডুস গঙ্গা জল যেন দেয়। বলে এই তো ফেললে আর এক ঝামেলায়। তোমার যদি কোনো ভক্ত ওই দুবাই মরুভূমিতে কাজ করতে যায়, যেখানে গাছও নাই, পাতাও নাই, ফুলও নাই, খালি বালি, খালি বালি আর খেজুর গাছ, কায়দা আছে, কিচ্ছু না, খালি খেজুর গাছ সারি সারি। আমি গান গাইতে গেছি অসীম সরকার শারজা দুবাইতে। উনি বাবা, বালি 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 কি! নারদ বলে কৃষ্ণের ধরে এইরকম যদি ফুল পাতা তোমার ওই গঙ্গা জল জোগাড় করতে না পারে কি দেবে বলো কানাই? কৃষ্ণ তখন ডেকে কয়, খুব সুচতুর তুমি ব্রহ্মার্ত নয়, আসল কথা না শুনে ছাড়বে না এ সময়।
কি বলবো তোমার কাছাকাছি প্রতিটি মানুষের সঙ্গে আমি গঙ্গা যমুনা দিয়ে দিয়েছি। তার দুটো নয়ন, একটি গঙ্গা একটি যমুনা, দুটি যমুনা, এই যে দুটি নদীর নমুনা। যদি কেউ উঠে সাত সকালে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে দুই চোখের জলে, সেই চোখের জল প্রেম ভক্তি দেয় আমায়, আমি কৃষ্ণ গিরিধারী ভক্তিতে ধরা পড়ি। সবচাইতে ভক্তির সাধনাই শ্রেষ্ঠ হয়। এই ভক্তির সাধনা জানে না যারা, মন্দিরের মূর্তি ভাঙে তারা, মন্দির ভাঙে তারা। বুঝতে পারছেন আপনারা? তাহলে এই যে মূর্তি গড়া, ওই মূর্তিকে ভক্তির দ্বারাই জাগ্রত করতে হয়। মূর্তিতে তার পূজা হয়। যখন বুকটা ব্যথায় ভরে যায়, দেখা দাও দেখা দাও, সে যে কেমন ব্যথা বলে বোঝানো যাবে না সে কথা। যে মায়েদের সন্তান হয়েছে বসে আছেন এ সভায়, আমি যদি জিজ্ঞেস করি বলতে পারবেন কোনো নারী যে প্রসব বেদনাটা কেমন? একটু বলবেন আমায়? কেউ বলতে পারবে? আমার কাছে বলুন দেখি, ওটা অম্বলের ব্যথার মতো নাকি কাটিয়ে যাওয়া ব্যথার মতো, বাড়ি খাওয়া ব্যথার মতো? প্রসব বেদনার কথা কেউ বলতে পারবে না হেটা। সে যে কি ব্যথা, যার যত তাড়াতাড়ি ব্যথা উঠবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। এই ব্যথা গাড়ির মধ্যে বসে যেখানে উঠবে সেখানে প্রসব হবে, বাড়িতে উঠলে প্রসব হবে, অ্যাম্বুলেন্সে উঠলে অ্যাম্বুলেন্সে হবে। ব্যথা যেখানে উঠবে সেখানে প্রসব হবে। তোমার মন্দিরে বসেই কান্দো, ওই ব্যথা তোমার যদি জঙ্গলের মধ্যে বসে উঠে যায়, ওই জঙ্গলেই দেখা দেবে কৃষ্ণ রসময়। মন্দিরেরও হবে না প্রয়োজন, শুধু ব্যথা, আকুলতা, ব্যাকুলতা আর নয়ন জলে ভেজে যদি নয়নের পাতা দেখা দাও দেখা দাও। এখানে অশ্বিনী গোসাই বলছেন, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। এই কথাটি মহাপ্রভু বলেছেন রায় রামানন্দের ধারে। দেখেন আপনারা চৈতন্য চরিতামৃত পড়ে কি সাধ্য সাধন তত্ত্বের ভিতরে দেখেন, একটা প্রশ্নের কতভাবে আলোচনা করে বুঝাচ্ছি। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর। তাহলে জ্ঞান শূন্য ভক্তি যদি জাগরিত হয়, বিশুদ্ধ প্রেমের দ্বারা মাটির কৃষ্ণ কথা কয়, মাটির কালি বেড়া বেঁধে দেয়। মীরাবাই, রামপ্রসাদ, তাহার প্রমাণ আছে ভারতবর্ষের গায়ে। জয় রাধে। তাহলে এই ভক্তির দ্বারাই যখন ঈশ্বরের দেখা পেল, বেশ দেখা পেল, ঈশ্বর প্রাপ্তির পথ বহুবিধ আছয়। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কোন পথে হয়? তাহলে মীরা পেল, প্রহ্লাদ পেল, ধ্রুব পেল, রামপ্রসাদ পেল, কমলাকান্ত পেল, রামকৃষ্ণ পেল, ভবা পাগলা পেল, পেল। যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু পাবার মধ্যে আছে শ্রেষ্ঠত্ব। আজকে আলোচনা হবে সেই তত্ত্ব। এই জন্য মীরার গানে আছে কি, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। আমি একটু নিচের থেকে বুঝাই, তাহলে বুঝতে পারবে সবাই। এখানে যারা সংসারের গার্জিয়ান আছেন, একজন স্ত্রী আছে, পুত্র আছে, বাড়ির কাজের লোক আছে, বন্ধুবর্গ আছে, আছে তো? সবাই আপনাকে পায়, বন্ধুরাও পায়, কাজের লোকও পায়, পুত্রকন্যা পায়, মা বাবাও পায়। কিন্তু আপনার স্ত্রী যেভাবে আপনাকে পায় সেইভাবে কি কেউ পায় এই বসুধায়? স্বামীকে স্ত্রী যেভাবে পায়, স্ত্রী স্বামীকে যেভাবে পায়। কথা কন, পায় কি? কথা কন না কেন? কি মা বাবা, পুত্র কন্যা, বন্ধু বান্ধব
সখা সখী চাকর বাকর যেভাবে আপনাকে পায়, আপনার স্ত্রী যেভাবে পায়, পরিপূর্ণভাবে কে পায়? চাকর পায়? চাকর নিয়ে একটু শুয়ে থাকো, কারো বউ যদি শুয়ে থাকে ঠিক পাবানি। ওই যে ঠিক পাইছে। কি একে বলে কান্তা প্রেম। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী। এই জন্য নিচে দিয়ে বুঝাচ্ছি আমি। এক ভদ্রলোক বসে আছে বারান্দায়, হঠাৎ স্ত্রী সন্ধ্যা প্রদীপ দিতে সন্ধ্যাবেলায় যখন যেতে চায়, হঠাৎ নিজের পা লেগে গেছে একটু স্বামীর গায়ে। অনেক সময় হয় অমনি তাড়াতাড়ি একদম মাথা নিচু করে স্বামীকে ভক্তিতে প্রণাম করে, কেন আমার পাটা লেগেছে তোমার শরীরে। ঠিক আছে ঠিক আছে, তুমি দেখোনি, সরি বললেই তো হয়ে যেত। কি তাহলে বসেছিল বারান্দায়, যখন পা লাগলো গায়ে তখন পা ধরে ক্ষমা চায়। যখন রাত 10টার পরে খাওয়া দাওয়া করে এক বিছানাতে গিয়ে শয়, পাও লাগে না তো ওই জায়গায়? কায়দা আছে। গরমের সময় তো সব খুইলে খাইলেই সয়। কি গোটাই না, আর শীতের সময় জ্বরে এ করে পাও লাগে না তো। বসছেন কি নাকি? হ্যাঁ কায়দা আছে। তাহলে এই কান্তা প্রেমের পরিপূর্ণ প্রাপ্তি আর অন্য প্রেমে নাই। এই কান্তা প্রেমে পেয়েছিল বিনোদিনী রায়। এই কান্তাকে 3 ভাগে ভাগ করা হয়, রতিভেদে 3 প্রকার। শোনেন মহাশয়, কি কি? সাধারণী, সামঞ্জস্যা, সামার্থা। আলোচনা আপনাদের ভালো লাগছে কি? কথা বলবেন? বাহ। আরে ভাই, তুমি কবি গান শোনো, শোনা মানুষ না। তুমি হচ্ছে কোন কবি গান শোনো আমি বুঝতে পারছি। আরে দিদি না 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 না, দিদি না 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 না, দিদি না 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 না, দিদি না 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 না, দিদি না 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 না, দিদি না 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 না, আরে দাদার দানা দিদির দানা। ওই কবি গান এইটা না। মাথায় গিলু না থাকলে কিচ্ছু বুঝবা না। নাচন কন্দনের জিনিস না, আলোচনা বোঝার জিনিস। বোঝো। আমি জানি না তা না। বড় বড় কবিদের সাথে গান করেছি, দেবেন চাই, চাঁদ মোহাম্মদ, এদের সাথে গান গাওয়া মানুষ, বয়স কম না। আভাসউদ্দিন সাহেব, শেখ মোহাম্মদ শফি। 51 বৎসর আমার এই গানের জার্নি, খালি গানই গাই 51 বৎসর। এবার বয়স কত ভেবে দেখো। উপর দিয়ে কালো কালো দেখা গেলেও তলা দিয়ে সব দলা হয়ে গেছে। তাহলে রতি ভেদে 3 প্রকার। কান্তা প্রেম বড় চমৎকার। কি কি দেখেন? সাধারণী রতির কান্তা কেমন হয়? সর্বদা সেই কান্তা নিজের সুখ চায়। এই কান্তা যদি কারো ঘরের মধ্যে জোটে, সারা জীবন তার স্বামীর দুঃখে কপাল কাটে। রান্না করতে যাবে, ভালো ভালোটা আগে আগে খাবে। পুজো আসবে, বলে আমাকে বেনারসি কিনে দাও 10,000 টাকার। পাবো কোথায়? আমি তো বেতনই পাই 10,000। বিয়ে করিয়ে কেন? মিনছে, তাড়াতাড়ি কিনছে।